আপনাদের সাথে শেয়ার করব আমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোকে আমরা কিভাবে অনেক বেশি সিকিউর করতে পারি সেই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে সাতটি টিপস দিব। তার মধ্যে প্রথম টিপসটি এরকম যে আমাদের রাস্তাঘাটে নিজেদের রিয়েল লাইফে চলতে গেলে কিছু সিকিউরিটির দরকার আছে। ঠিক তেমনই আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমেও আমাদের সেই অ্যাকাউন্টগুলোর সিকিউরিটির দরকার আছে। সেই অ্যাকাউন্টটা যেন হয় মোর সিকিউর করার জন্য আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হতে হবে। লাইক আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা অনেকেই আছি যারা নিজেদের ফোন নাম্বার, ডেট অফ বার্থ, XYZ দিয়ে থাকি, খুবই নর্মাল একটা পাসওয়ার্ড, যেটা ঠিক না। আমাদের যেটা করতে হবে, পাসওয়ার্ডটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। লাইক আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মিনস $, হ্যাশ, দিস টাইপ অফ সিম্বল ইজ স্পেশাল ক্যারেক্টার। আপনি আপার কেস বলতে ক্যাপিটাল A, লোয়ার কেস বলতে ক্যাপিটাল স্মল a, XYZ। তো এগুলো দিয়ে আমরা যখন একটা পাসওয়ার্ড মেক করব তখন পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী হবে। নাম্বার 2 আসছি আমরা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। আপনার অ্যাকাউন্টের নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে। কি কারণে? আপনি ইমাজিন করেন আপনার অ্যাকাউন্টের নাম অবুজ বালক, অবুজ বালিকা, মেঘ বালক, মেঘ বালিকা, XYZ, নামের কোনো শেষ নেই। এখন কোনো কারণে আপনার এই ফেসবুকের অ্যাকাউন্টটা অন্য কারোর সাথে কম্প্রোমাইজ হয়ে গেছে। এখন আপনি টেক ওভার হয়ে যাওয়ার পরে এটাকে কিভাবে পুনরুদ্ধার করবেন? এর জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের অথরিটির কাছে রিপোর্ট করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্টটা সামহাও কম্প্রোমাইজ হয়ে গেছে। তখন ফেসবুক আপনাকে আইডেন্টিফাই করবে কিভাবে? ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি এই আইডির ওনার? সেই জন্য ফেসবুক আপনার কাছে চাইবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার পাসপোর্ট এর ফটোকপি, স্ক্যান কপি। আপনি কিভাবে দিবেন? আপনার নাম দিয়েছেন অবুজ বালক, অবুজ বালিকা। সো আপনাকে যেটা করতে হবে, এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনার ফেসবুকে আপনার রিয়েল নেম, রিয়েল ডেট অফ বার্থ, দ্যাট মিনস আপনার সার্টিফিকেটস, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্টে যা আছে সেটা ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি একটা সমস্যায় পড়বেন। আমরা আসছি এবার নাম্বার 3-তে। নাম্বার 3 হলো 2-step ভেরিফিকেশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সিকিউরিটি। দ্যাট মিনস আপনার প্রোফাইলের যখন আপনি কোথাও লগ ইন করতে যাচ্ছেন, আপনার পাসওয়ার্ডটা আপনি দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ফেসবুক আপনাকে আপনার ফোন নাম্বারে পুনরায় আরেকটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে। দ্যাট মিনস ওটিপি মিনস ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ডটা যখন আপনাকে দিবে, আপনি তখন সেই পাসওয়ার্ডটা আবার যখন লগ ইনে দিচ্ছেন তখন আপনি লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে সেই 2-step ভেরিফিকেশনটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইনেবল করবেন। তো এরকম মজার মজার ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। এখন আসছি আমি নাম্বার 4-এ। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অনেক এলোমেলো অ্যাপস ইউজ করেন। লাইক আপনার প্রোফাইল পিকচারের সাথে এই দেশের জাতীয় পতাকা, ওই দেশের জাতীয় পতাকা, অমুক দেশের খেলোয়াড়ের ছবি, আমি কারো নাম বলছি না, তো এগুলো দিয়ে থাকেন। এগুলোর মাধ্যমে অনেক সময় আপনার অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যতটুকু পারা যায় এগুলোকে অ্যাভয়েড করা। নাম্বার 5 আমরা যেটা আসছি সেটা হলো কোনো সেনসিটিভ ইনফরমেশন, লাইক আপনার ফোন নাম্বার, লাইক আপনার যে ইমেইল দিয়ে আপনি ফেসবুকটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি রাখবেন না। আপনি রাখলেও অনলি মি করে রাখবেন, যাতে করে হ্যাকাররা বা আদার্স পারসনরা আপনার এই ইনফরমেশনটাকে গেইন করতে না পারে। সো আপনি চাইলেই দিতে পারেন আপনার অন্য ইমেল অ্যাড্রেস অথবা অন্য ফোন নাম্বার যেটা আপনার এই আইডির সাথে রিলেটেড না। সো এটা দিলে আপনার একটু সিকিউর থাকবেন। এরপরে আসছি আমরা 6 নম্বরে, আননোন লিঙ্ক। লাইক আপনি ফেসবুকে অনেক সময় মেসেঞ্জারে দেখবেন XYZ আননোন পারসন থেকে আপনার কাছে একটা লিঙ্ক আসছে, এইটা করো সেইটা করো, এই লিঙ্কে ক্লিক করলে এত টাকা আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, XYZ। তো আসলে সবই যে ফ্যাক্ট তা না। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে এই আননোন লিঙ্কগুলোতে আপনি কখনো ক্লিক করবেন না। ইভেন শুধুমাত্র আপনার পরিচিত কোনো পারসন যদি আপনাকে কোনো কিছু রিকমেন্ড করে সেই ক্ষেত্রে আপনি তাকে ট্রাস্ট করলে যাইতে পারেন, আদারওয়াইজ চেষ্টা করবেন এগুলোকে ইগনোর করার জন্য। নাম্বার 7 যেটা, সেটা হলো যে আপনার কোনো কারণে আপনি আপনার কলিগের বাসায় গেছেন, দরকার হয়েছে আপনার একটু ফেসবুকে লগ ইন করার জন্য, তার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে XYZ থেকে আপনি লগ ইন করেছেন, অথবা আপনার যে কোনো দরকার যে কোনো সাইবার ক্যাফে সেখান থেকে আপনি করেছেন, আপনি কোনো কারণে লগ আউট করতে ভুলে গেছেন। এই জন্য আপনি যেটা করবেন সেটা বাসায় এসে বা আপনার নিজস্ব ডিভাইস থেকে লগ আউট ফ্রম আদার্স ডিভাইস, অন্যান্য ডিভাইস থেকে লগ আউট দিবেন।
লগ আউট দিলে তখন আপনার অন্যান্য ডিভাইসগুলো থেকে সেশনগুলো বন্ধ হয়ে যাবে এবং কুকিজগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও মজার মজার ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।